আসসালামু আলাইকুম। গতকাল আমাদের চাল বাঁধা যেটা, সেটা সম্পূর্ণভাবে একদম প্রস্তুত হয়ে গেছে। এখন আমার যে পুরাতন ঘরটা আছে, সেই ঘরটার উপরে যে পুরাতন চালটা আছে, সেই চালটা নামিয়ে এই নতুন চালটা উঠাইতে হবে। যেহেতু আমার এই ঘরটা অনেক পুরাতন, এর আগেও আমি এই ঘরে কিন্তু মুরগি লালন পালন করেছি। আর এইবার যেহেতু ঘরটা একটু প্রসারিত করেছি, সেই ক্ষেত্রে যেই পাশে ঘরটা একটু বৃদ্ধি করা হয়েছে, সেই পাশের যে বেড়াটা আছে, সেই বেড়াটাও আমাকে খুলতে হবে। খুলে যতটুকু আমি বৃদ্ধি করেছি, তার এই পাশে আমাকে এই বেড়াটা দিতে হবে। যার কারণে আমি এই বেড়ার খোলার কাজটা আগে করতেছি। তার কারণে বেড়াটা খুলে যদি আমি সরিয়ে রাখি, তাহলে সেই ক্ষেত্রে আমার যেই পুরাতন চালটা সেটা নামানো এবং নতুন চালটা যেটা সেটা আবার উঠানোর ক্ষেত্রে আমার সুবিধা হবে। বেড়া খোলা শেষে আমার যে পুরাতন ঘরের যেই খুঁটিগুলো ছিল, এগুলো ম্যাক্সিমামই বাঁশের খুঁটি ছিল। তো সেই বাঁশের খুঁটিগুলো সরিয়ে আমি এখানে সিমেন্টের খুঁটি ব্যবহার করব। যেহেতু পুরাতন চালটা আমার এখনও লাগানোই আছে, সেই ক্ষেত্রে আমি সিমেন্টের খুঁটিটা আগে গেড়ে নিচ্ছি, সেটা মাপ সঠিক হওয়ার জন্য। যেহেতু আগের চালের সেম মাপে আমি নতুন চালটা করেছি, সেই ক্ষেত্রে যেন এইটা পরবর্তীতে চালটা সেট করার সুবিধা হয়, যার কারণে আমি এটা চাল নামানো এবং উঠানোর আগেই এই খুঁটিগুলো আমি গেড়ে নিচ্ছি। খুঁটি সম্পূর্ণভাবে গাড়া শেষ হওয়ার পরবর্তীতে এবারের কাজ হলো আমাদের যে পুরাতন চালটা আছে, সেই চালটা আমাদেরকে নামিয়ে ফেলতে হবে। যার কারণে এই চালগুলো যেভাবে বাঁধা ছিল, সেই বাঁধাগুলো আমরা আগে কেটে নিচ্ছি এটা নামানোর সুবিধার্থে। যাই হোক, বাঁধার শেষে এখন এই চালটা সুন্দরভাবে নামানো হচ্ছে। আর এই পুরাতন চালটা দিয়ে আমরা পরবর্তীতে আরেকটা কাজে ব্যবহার করব, যার কারণে এই চালটা যেন অক্ষত অবস্থায় থাকে সেদিকে খেয়াল রেখে খুব সুন্দরভাবে এই চালটা আমরা নামিয়ে নিচ্ছি। পুরাতন চালটা নামানোর শেষে আমাদের এখনকার কাজ হলো আমরা যে নতুন ঘরে যে চালটা উঠাবো, সেই চালটা উঠানোর আগে আমাদের যে পায়েরগুলা আছে, তারপরে মাঝখানে যে ডাবগুলা থাকে, সেগুলো নতুন করে নতুন বাঁশ কেটে তারপরে আমরা সেখানে দেব। তার কারণ পুরাতন যেগুলো ছিল সেগুলো একটু দুর্বল হয়ে গেছে, সেগুলোর মধ্যে ঘুন পোকা বাসা করেছে, যার কারণে সেই পুরাতনগুলো আমরা দিচ্ছি না। যেহেতু আমরা চালটা এবার দীর্ঘমেয়াদী টেকসইয়ের জন্য সেরকম ভাবেই তৈরি করেছি, যার কারণে এই জিনিসগুলো আমরা নতুন ভাবে দেব। যাই হোক, এই নতুন ভাবে এই যে ডাবগুলা, তীরগুলা বা যে বাঁশের টানাগুলা ছিল, সেগুলো আমরা আগে সঠিকভাবে বেঁধে নিচ্ছি। এই চালটা তার পরবর্তীতে শুধু উঠিয়ে এটা বেঁধে দিলে আমাদের হয়ে যাবে। যাই হোক, এখন আমাদের এগুলো সম্পূর্ণ একদম প্রস্তুত করা শেষ। এবার আমাদের যে নতুন চালটা আছে, সেই চালটা উঠানোর পালা। চালটা যেহেতু অনেক বড় আর অনেক ওজন হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এক দুই জনের পক্ষে সম্ভব না এই চালটা উঠিয়ে তারপরে এই চালের যে ফ্রেমটা আছে, সেই ফ্রেমের উপরে বসানো। যার কারণে আমাদের বাড়ির আশেপাশে যে আমার ছোট ভাই ব্রাদার আছে, তাদেরকে ডাকলাম যে আমার যে মুরগির ঘরটা করতেছি, সেই মুরগির ঘরের চালটা একটু তোমরা এসে ধরে তারপরে সবাই মিলে একটু উঠিয়ে দিয়ে যাও। যাই হোক, ডাকার সাথে সাথেই তারা চলে এসেছে। এখন সেই চালটা আমরা প্রথমে খাড়া করেছি, খাড়া করে তারপরে এটা উঁচু করে এটার উপরে আমরা বসিয়ে দেব। যাকে এই চালটা উঠাইতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে, তার কারণ এই চালটা এত পরিমাণে ওজন হয়েছে, মানে এটার ভারী এত যে আমরা এখানে যে 5-6 জন লোক ছিলাম, সেই 5-6 জন লোক উঁচু করে এটা ধরে তারপর উঠাইতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। মানে একদম যাতা অবস্থা, এটা বলে বোঝানো যাবে না যে এটার ওজন এত পরিমাণে ওজন হয়েছে। যাই হোক, অনেক কষ্ট, অনেক চেষ্টার পরবর্তীতে আমাদের এই চালটা কিন্তু একদম উঠানো হয়ে গেছে। আর চালটা উঠাইতে একটু পেরেশানি বেশি পাইতে হয়েছে, তার কারণ আমরা যেই সাইড দিয়ে চালটা উঠাইছি, সেই সাইডে কিন্তু আমাদের একদম সম্পূর্ণ একটা টিনের বেড়া ছিল। যার কারণে এই সাইডে যেহেতু জমি, এই সাইডে নিচ, এই নিচ থেকে একদম উঁচু করে বাঁশ দিয়ে ঠেকনি দিয়ে তারপরে আমাদের যেই উঁচু যেই বেড়াটা আছে, সেই বেড়ার উপর দিয়ে কিন্তু আমাদের সেই ফ্রেমের মধ্যে এটা বসাইতে হয়েছে। যাই হোক, চালটা উঠানো শেষ হয়ে গেছে। এখন এই চালটা আমাদের যে বাঁশের পাইর আছে, পায়ের সাথে একদম শক্তপোক্তভাবে বেঁধে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার এই মুরগির ঘরের নতুন সিস্টেমের যে চালটা, সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।